নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছের নেজা মাথার টক। আগের দিন আপনাদের সঙ্গে পার্শে মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে পার্শে মাছের টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। এরপর ওর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বেগুন দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি পার্শে মাছের টকটা বেগুন দিয়ে বানাবো আজকে, তাই নুন দিয়ে বেগুনটাকে নরম করে নেব। একটুখানি ভেজে নিলে বেগুনটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। বেগুনটা ভাজা হয়ে এসছে সেই সময়তে। এরপর হলুদ গুঁড়াটা নাড়িয়ে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া 3টা টমেটো দিয়ে এটাকেও ভালো করে ভাজা করব। ভাজা করবো না, মানে নরম হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করব। এই দেখুন টমেটো বেগুন সব গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। এরপর দিয়ে দেবো এতে তেঁতুলের কাঠ দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেব জল। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা আমার ঘরে বানানো। আমি প্রথমে লঙ্কাটা একটু সামান্য কড়াই নেড়ে নিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম, আর সেটাই এখন দিয়ে দিলাম এতে। এরপর দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা নেজা মাথাগুলো। এটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। আপনারা সবাই মাছ ভাজতে জানেন, তাই নতুন করে আর দেখালাম না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়িয়ে নেওয়া 5 ফোড়ন গুঁড়ো। এই 5 ফোড়ন গুঁড়োটায় খুব সুন্দর ফ্লেভার আছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তাল পাটালি। খুব একটা মিষ্টি দিতে লাগে না এটায়, তাই অল্প করেই দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পার্শে মাছের টক। গ্যাসটা নিভিয়ে দিলাম আর আপনাদের সার্ভ করে দেখাবো। এইভাবে আপনারা পার্শে মাছের নেজা মাথা দিয়ে টক বানিয়ে খেতে পারেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।